কুমিল্লা বিভাগীয় ফেডারেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন উপজেলার সভাপতি, সম্পাদক এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং ফেডারেশন বাংলাদেশের মানবাধিকার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই বাঁচিবার যদি আমি চাই, তাহলে জন্ম থেকে শুরু করে আমার কিছু অধিকার আছে, এই অধিকারকে নিশ্চিত করতে হবে। এই অধিকার যদি নিশ্চিত করা হয়, তাহলে সত্যি আমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকবো। এই বেঁচে থাকার নামই হচ্ছে মানব অধিকার। ইংরেজিতে বলা হয় হিউম্যান রাইটস। হিউম্যান মানব রাইটস, অধিকার, মানব অধিকার। আমার বক্তব্য আমি 3টে পার্টে বিভক্ত করছি। প্রথমে মানবাধিকার, তারপরে বেসিক ল বা সংবিধানের সীমান্ত অংশ, এবং আমাদের দু একটি কার্যক্রম আমি তুলে ধরব। মানুষের জন্ম থেকে যে সকল অধিকার তার বেঁচে থাকার জন্য অনিবার্য, সেগুলি হচ্ছে মানবাধিকার। আর এই জন্যই মানবাধিকারের সংজ্ঞা দিয়ে ডক্টর রোহিত বলেন, human beings born in any part of the world realize his rights as equal dignity and rights. অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের জন্ম হোক না কেন, তার ইকুয়াল রাইটস এবং ডিগনিটি সমভাবে রাইটস করে। আপনাকে তুমি ভেবো না পুত্র দিলে তুমি লিখতে বলা যায় করিয়া বিপুল বিশ্বভূমি। এই মানবাধিকার পালনের ভূমিকা রাখতে গিয়ে আমরা দেখেছি বহু মানবাধিকার কর্মী নির্যাতিত হয়েছে, দেশের বাহিরে সেটা নিতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানের মাওলানা ইউসুফজাই গুলিবিদ্ধ হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানের আসমা জাহাঙ্গীর সে সত্য ন্যায়ের কথা বলতে গিয়ে বাংলাদেশের ৭১ ছেলেদের গণহত্যা চালানো হয়েছে, মহাবঙ্গের লুণ্ঠন করা হয়েছে এবং 2 লক্ষাধিক অবৈধ সন্তান জন্ম দিয়েছে যে পাকিস্তান সরকার। সেই বিশ্ববিদ্যালয়স্থ বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য তখন প্রস্তাব করেছিলেন। আসমা জাহাঙ্গীর পাকিস্তানের শাসক প্রতি গ্রেপ্তার হয়েছিলেন। আমরা দেখেছি মাদার তেরেসা মানুষের সেবা করতে করতে নিজের জীবনকে বিক্রি দিয়েছেন। আমরা দেখেছি সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস, তিনি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে করতে দেশ সন্তানকে হারিয়েছেন। আমরা দেখেছি জাতির জনক বঙ্গবন্ধুকে তিনি দেশের মানুষের ভাতের অধিকার, মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রায় জীবনের সিংহভাগ সময় তিনি জেলে কাটিয়েছেন। কিন্তু তাই নয়, শেষ পর্যন্ত তার পরিবারের সদস্যদেরকে জীবন দিতে হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী শিশু দাসের 10 বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে ছিল না, রাষ্ট্রীয়ভাবে আইন করে সেই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছে। আমরা দেখেছি আব্রাহাম লিঙ্কন সব মুক্তির জন্য আগে কাজ করেছেন। আমরা দেখেছি হিন্দু ধর্মের যে সুবিবাহ প্রথা বিলোপ সাধনের জন্য রাজা রামমোহন রায় উচ্ছেদ করে চূড়ান্ত ধরনের ভূমিকা পালন করে ওনারা যে মানবাধিকার, যে মানবতা প্রতিষ্ঠা করেছেন তা পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, আমার আগে একজন বক্তা বিশেষ অতিথি ছিলেন আমার বিজ্ঞ বন্ধু আহমেদ আজমি ম্যাডাম। তিনি বলেছেন একটা বিষয়, ওই প্রসঙ্গে আমি কিছু আইনের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। ওনার ছেলে বাইরে গিয়েছে আর পুলিশ গিয়ে তাকে ধরলো, পকেটে কিছু মাদক খুঁজে দেওয়ার চেষ্টা করলো। উনি একজন সিনিয়র আইনজীবী, তারপরে যদি ওনার সন্তানের এই অবস্থা হয়
আর সাধারণ মানুষের সন্তানের কি অবস্থা সহজে আমরা বুঝতে পেরেছি। প্রসঙ্গে আমি আইনের কিছু ব্যাখ্যা দিচ্ছি। যদি কখনো আপনি পুলিশ বা র্যাব কর্তৃক কখনো এই ধরনের সমস্যার শিকার হন, তাহলে পুলিশকে আপনি বলবেন আগে আপনার নিজের দেহ তল্লাশি করেন, প্রয়োজনে লোকজন জড়সড় করবেন এবং ফৌজদারি কার্যবিধি 103 ধারায় বলা হয়েছে কোনো তল্লাশি অভিযান পরিচালনা করতে হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। পুলিশ এই বিধানটাকে কমপ্লাই করে না, আমরা অনেকে এই বিধানটা জানি না। আপনি মনে রাখবেন, পুলিশ কর্তৃক যদি আপনার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে কিংবা আপনাকে গ্রেপ্তার করা হয়, তাহলে যেখানে আপনি গ্রেপ্তার হলেন সেখানে আপনি সংবিধানের 31 আর্টিকেল অনুসারে আপনি আইনের আশ্রয় লাভের অধিকার প্রাপ্ত হবেন। আপনি আপনার নিয়োজিত আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন, এটি আপনার কনস্টিটিউশনাল রাইটস, সাংবিধানিক অধিকার। মনে রাখবেন, পুলিশ